এই শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্ম হলো গঙ্গা। গঙ্গা যেমন পবিত্র সব জায়গায়, অপবিত্র জায়গায় পবিত্র হয়ে যায়, গীতাও কিন্তু ঠিক তাই। অনেকে প্রশ্ন করে গীতা পকেটে রাখবো, বাথরুম যাই, আমরা হোটেলে যাই, বিভিন্ন খাবার খাই, কি করব? উত্তরগুলো এখনই আপনাদের দিয়ে দিচ্ছি। গীতা আপনারা পকেটে রাখবেন, এটা পলিথিন দিয়ে, একটা গার্ডার দিয়ে বেঁধে রাখবেন। ধরুন আপনি রাধাকৃষ্ণের তিলক, রাধাকৃষ্ণের কি বলে লকেট পরেছেন, ওটাকে পরে আপনি পায়খানে যান না? রাধাকৃষ্ণ তো এখানে আছে, আপনার যাচ্ছেন কেন? তুলসীর মালা নিয়েছেন আপনার, বড় পবিত্র জিনিস, এটাকে নিয়ে আপনারা বাথরুমে যান না? আপনার এটাকে নিয়ে বাথরুমে যাবার দরকার নেই। যদি আপনার মনে খটকা থাকে, আপনি এটাকে একটা ব্যাগের মধ্যে রাখবেন, হাতে জল নেবেন, তারপর আবার নেবেন। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে ছোট্ট গীতা একটা ভরে দিন, 5 টাকা 7 টাকা দাম। আমি 100% গ্যারান্টি দিলাম বাচ্চা ফিরে আসবে। আপনি বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মা কি করছে, ছটফট করছে ঘর থেকে বেরোবার জন্য, বাচ্চা এলো না কেন, বাচ্চা এলো না, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাচ্চার ব্যাগে একটা গীতা রাখুন। আর বাচ্চা ছেলেরা যখন পড়াশোনা করতে বসবে, দাদা ভাইরা সবাই মাথায় রাখবেন, তখন বাচ্চাকে শিখিয়ে দেবেন একটা ব্যাগের মধ্যে গীতা রেখে পড়তে বসলে প্রথমে শ্রীমদ্ ভাগবত গীতাকে প্রণাম কর, হরে কৃষ্ণ মহামন্ত্র বল, তারপর পড়তে বস। আবার পড়া শেষ হলে আবার এটাকে প্রণাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তারপর তুই দেখবেন ছেলেকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে কাজ হবে। কৃষ্ণ কৃপা যদি কারো ভেতরে হয়ে যায়, তবে তার আর বেশি পড়াশোনা করতে হয় না, অল্পতেই হয়ে যায়। এই জন্য ছেলেদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করবেন। আপনাদের সামনে নিবেদন রইল, দাদা ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসছেন, যারা দূর দূরান্তে যান, তাদের জন্য বারবার বলবো আপনারা গীতা রাখবেন। এই গীতার মাহাত্ম্য অনেক আছে, গীতা সম্বন্ধে আমি বহু কথা বলেছি। আপনার একটু ছোট্ট কথা জেনে রাখুন, ইউটিউবে শুনেছেন আমি যেদিন মোদী সরকার 2000 টাকা চেঞ্জ করেছিল, নোট নাকি নোট চেঞ্জ করেছিল, 500 টাকার নোটগুলো না চেঞ্জ করেছিল, সেদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল। এত জোরে পাল্টি মেরেছে, 4 পাল্টি মেরেছে গাড়ি, ওপর দিকে চাকার নিচে আমরা, গাড়ি দুমড়ে গেছে। বিরাট মানে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, বাঘের মতো চেহারা, প্রচুর লোক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে, কেন? ডেড বডিগুলোকে দেখবে বলে। আপনারা অবাক হবেন, গাড়িটাকে কেটে কেটে যখন আমাদের বের করলো, আমরা সবাই বেরিয়ে গেলাম, আমি শেষে বেরিয়েছিলাম। আমার এই জায়গাটা কেটে গিয়েছিল, এদেরও কারো রক্তাক্ত বেরিয়েছিল। কিন্তু আশ্চর্য হবেন আপনারা যে আমরা যখন বেরিয়ে গেলাম, পুলিশ অফিসার তখন চমকে গেলেন, 5 মিনিট কথা বলতে পারেন নাই। তিনি বললেন, প্রদীপ বাবু বাঁচলেন কি করে? ব্যাগ থেকে গীতাটাকে বের করে বললাম, স্যার এইটার জন্য। অবাক হয়ে যাবেন, উনি সেদিন গীতাটাকে নিয়ে প্রণাম করেছিলেন। আমি গেলাম থানায়, 10 দিন পর যেতে বলেছিল, গাড়িটা আপনি নিয়ে যাবেন, কিন্তু গাড়ির কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আপনি গাড়িটা টেনে আনতে 10,000 টাকা লাগে, আপনি দেবেন। আমি গেলাম, 10,000 টাকা টেবিলে নামিয়ে দিলাম, কিন্তু তিনি চুপচাপ রইলেন, মাথাটা নিচু করে। জিজ্ঞেস করলাম, নেবেন না? না, কৃষ্ণ সেবায় লাগিয়ে দেবেন। তবে আপনার কাছে যে জিনিসটা আছে সেটা আমাকে দেবেন। কি করবেন আপনি? আমার তার 2 বছর চাকরি আছে, সারাটা জীবন চোর ডাকাতদের নিয়ে কারবার করলাম। কৃষ্ণ কি জিনিস, গীতা কি জিনিস আমি জানতাম না। এই গীতাটাকে নিয়ে সারা জীবন আমি নিতাই গৌর হরি বল বলে সেই পুলিশ অফিসার এখন রিটায়ার করেছে, কিন্তু মাসে মাসে ফোন করে আমাকে, সপ্তাহে সপ্তাহে ফোন করে, প্রদীপ বাবু এই ব্যাপারটা বলুন, ওই ব্যাপারটা বলুন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের সবার কাছে নিবেদন রইল, এই গীতাটার 5 টাকা থেকে 10 টাকা দাম। প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদার কাছে যারা দাঁড়িয়ে আছেন, যারা বহু দূরে দাঁড়িয়েছেন, মায়েরা, সবার জন্য বলে রাখলাম, আপনার গীতা কিন্তু আপনাদের পকেটে রাখবেন, আপনাদের ব্যাগে রাখবেন, বিরাট লাভ আছে। এই কয়েকদিন আগে একটা মেয়ে ফোন করে বলছে, বাবা আমি বাড়িতে গীতা পড়ছিলাম, অবাক হয়ে যাবেন, আম গাছের ডাল একটা আমার মধ্যে পড়ে গেল, আমার বাড়ির লোক ছুটে এলো, মা মরে গেল, মা মরে গেল। অবাক হবেন, ডালটা এমন ভাবে পড়েছে, আমি আম গাছের পাতার মধ্যে পড়ে আছি, গীতাটারও কিছু হয় নাই,
আমারও কিছু হয় ফিডব্যাক কেটে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এই গীতাটাকে রাখবেন আপনারা, যে আপনারা বৈষ্ণবকে সম্মান দিন। মায়েরা, বৈষ্ণবকে সম্মান দিন। একটু জেনে নিন বৈষ্ণব কাকে বলে। ত্রেনাদপি শনিচন তরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। ও মায়েরা, বৈষ্ণবের লক্ষণ কি দেখবেন? ঘাসের মধ্যে পা দেবেন, ঘাস থেকে মাথাটা পাটা সরাবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার আঘাত করবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। আর বৈষ্ণব কাকে বলে? তরিব সহিষ্ণুনা। একটা গাছ আপনি কাটছেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। ঠিক সেরকম জেনে রাখুন, বৈষ্ণবকে আপনি হাজার আঘাত করুন, ওই যে বৈষ্ণব আপনাকে নাম দাম করে যাবে। নদী জল দেয় কার জন্যে? নিজের জন্যে না জগতের জন্যে? জগতের জন্যে। আচ্ছা, গাছ ফল দেয় নিজের জন্যে না জগতের জন্যে? জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় কার জন্যে? নিজের জন্যে শুধু নয়, সারা জগতের মঙ্গলের জন্য। এই জন্যে আসতে, এই জন্যে আপনাদের একটা কথা বলে যাই। আজকে বহু কিছুই বলার ছিল, এই ফাঁকে আপনাদের বলি, বাড়িতে আপনি মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। আজকে মেয়ে কেন বিধবা হয়ে যায়? আজকে কেন বিয়ের পরে তাদের শান্তি নেই? আমরা আসল জায়গাটা বাদ দিয়েছি। কার্ডের মধ্যে লিখছি শুভ বিবাহ। যারা বৈষ্ণব মানুষ, ভক্ত বাবারা আছেন, ওটা বৈদিক যুগে শুভ বিবাহ লেখা ছিল, সেটা আমরা শুভ বিবাহ লিখি। সত্যি কি বিবাহ শুভ? বিচার করবেন আপনারা আমার কথাগুলো। যে বিয়েতে 25টা পাখি 4টা ছাগল কাটা হয়, ওই বিবাহ শুভ কি করে হয়? বিচার করবেন আপনারা। আপনার মেয়ে বিয়ের দিনে আঙ্গুলটা কেটে ফেলেছে, আপনি কি বলবেন? আহ, আজকে দিনের আঙ্গুলকে রক্তমুখ দেখলি, এ কি করলি, অমঙ্গল হয়ে গেল। আপনার মেয়ের আঙ্গুলটা কেটে গেল, তখন আপনি খুব ভালো বুঝছেন অমঙ্গল হয়ে গেল। কেন? 4টা ছাগল 25টা পাখি কাটবার সময় আপনার অমঙ্গল হলো না? আপনারা বিচার করবেন। এই জন্যে যে বিয়েতে 25টা পাখি আর 4টে ছাগল কাটা হয়, ওখানে শুভ বিবাহ লিখবেন না, ওই জায়গাতে আপনি বিবাহ লিখবেন, তবে ঠিক আছে। তবে হ্যাঁ, বিবাহের 7 দিন আগে শাস্ত্র বলছে পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। প্রশ্ন করবেন কেন? যে ভগবানকে দিয়ে খাই, তাকে আগে খাওয়ান, আশীর্বাদ আপনার অবশ্যই হবে। জেনে নিন আপনারা, যে যেখানে বসে আছেন, ভগবানকে দিয়ে যদি কেউ খাওয়াতে পারেন, তবে কিন্তু আপনার আশীর্বাদ আছে। কেন? আপনি আপনার আত্মীয়কে নিমন্ত্রণ করবেন, সে 4 চাকা গাড়িতে আসবে, লাল গাড়িতে সে খেয়ে যাবে। খাবার সময় যখন ঘর থেকে যাবে 2000 টাকার প্রেজেন্টেশন দেবে, কিন্তু বলবেন কেমন হলো? উনি বলবেন খাবার পোলাওটা তো ভালো হলো, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেল। ও খেলো, বদনাম করে গেল, কিন্তু 2000 টাকার প্রেজেন্টেশন রইল, ওটা 2 বছর কি 1 বছর রইল। বৈষ্ণবকে যখন নিমন্ত্রণ করবেন, যদি আপনার খাবারে লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন বাবা খাবার কেমন হলো? বৈষ্ণব বলবে খাবার নয়, প্রসাদ। আমি প্রসাদ পেলাম গো, লবণ মিশ্রিত হলো, সে তো অমৃত পেয়ে গেলাম। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিয়ে গেলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। একজন আপনার বাড়িতে এসছে, একটা ছেলে, মা আমি 4 দিন খাই নাই, আপনি তাকে 200 টাকা দিলেন, 10 কেজি চাল দিলেন, ওটা বিক্রি করে ও মদ খেলো। কিন্তু পরম বৈষ্ণব যদি আপনার বাড়িতে ঝোলা নিয়ে এলো, মা ভিক্ষা দাও, আপনার ভিক্ষা চালটা
আশ্রমে নিয়ে গেল কিংবা বাড়িতে নিয়ে গেল, 3টে ইট পেটে প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য জায়গাগুলো ধরতে হবে, এই জন্য আপনাদের জায়গাগুলো ধরতে হবে, কোন কোন জায়গাতে ব্যবহার করতে হয়, কোন কোন জায়গাগুলোকে নিতে হবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা কীর্তন শুনতে এসছেন, বাচ্চা মেয়েদের, বাচ্চা ছেলেদের খাটো পোশাক দেবেন না। আপনি বাবা হয়েছেন, বাচ্চা মেয়েটা দোকানে গেল, গিয়ে বলল, বাবা আমাকে ছোট ছোট পোশাক কিনে দাও। আপনি ভাবলেন ছোট বাচ্চা তো, আমি কিনে দিই, কোনো অসুবিধা হবে না। ওই যে খাটো পোশাক পরতে শিখলো, ও যখন 16 বছর বয়স হবে, আপনাকে ডাকবে না, নিজেই দোকানে গিয়ে খাটো পোশাক কিনবে। সেই খাটো পোশাক পরে যখন বাবার সামনে দাঁড়াবে, বাবা তার মুখের দিকে চাইতে পারবে না। কেন? অসভ্য পোশাক আপনি পরাতে শুরু করেছেন, আপনার বাচ্চা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সেই মেয়ে যখন কিডন্যাপ হয়ে যাবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। মেয়ে কিডন্যাপ হয়ে ফিরে আসবে, গালে চটটা মারবেন, কোথায় গিয়েছিলি তুই? সেই চটটা বাচ্চা মেয়েটার মুখে মারবার আগে আপনার গালে মারুন, আপনি দোষী, আপনার বাচ্চাকে তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার ছেলে বলে যে দোষ, ছেলে বলে সাধু তা নয়। আপনার ছেলে রাত্রি 12টার সময় বাড়ি ফিরলো, আপনি কি করে জানবেন সে একটা খারাপ কাজ করে ঢুকলো না? এমন সন্তান তৈরি করুন, কৃষ্ণ ভক্ত হোক বাড়িতে। এমন সন্তান তৈরি করুন, গর্ব করে বলতে পারবেন, আমি কৃষ্ণ ভক্তের মা, আমি কৃষ্ণ ভক্তের বাবা। আনন্দ করে বলতে পারবেন, আমার ছেলে কাউকে অপমান করে না, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এরকম সন্তান আপনারা তৈরি করুন, এটা আমি চাই। বাচ্চাদের যখন পড়াবেন মায়েরা, ওই অজগরটি আসছে তিরি, আয়ে আমটি আমি খাবো পিড়ি, হসই তেঁদুর ছানা ভয়ে মরি, দীর্ঘইতি গল পাখি পাছে ধরে, এগুলো পড়াবেন। ওটা পড়ার পর স্কুলে গেলে চাকরি পাবে পড়াশুনো করে, কিন্তু ওই পড়াশুনোতে চাকরি পেলে ওর বিবেক তৈরি হয় না। বিবেক তৈরি হয়, ওই অজগরটা পড়াবেন ঠিক, ওটার দরকার আছে। পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, বয়ে গৌর, বর্গীর জয়ে জগন্নাথ। যদি কেউ বাচ্চাকে পড়াতে পারে, মায়েরা, বাচ্চার মনটা ছোটবেলায় কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না। এই গোষ্ঠ বলতে কোনটাকে বলছে মায়েরা? গোষ্ঠ বলতে কোনটাকে বলছে? এখানে শাস্ত্র গোষ্ঠ বলতে সংসারটাকে বলছে। মায়ের কোলে বাচ্চা এলো, বাচ্চা আস্তে আস্তে বড় হলো, সংসার করলো, আস্তে আস্তে তার ছেলে মেয়ে হলো, নেতাই গৌর হরিবল হয়ে গেল। সূর্য যেমন সকালবেলায় ওঠে, আবার সন্ধ্যাবেলায় অস্তাচলে চলে যায়, আমরা সেরকম আমাদের জীবন সূর্য। কোন সকালবেলায় মায়ের কোলে এসেছি, আমাদের আবার মায়ের কোলে এক সময় ফিরে যেতে হবে। ভগবান কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, গোচারণ করতে গিয়েছিলেন। গোচারণ। আচ্ছা বাবা, এইদিকে তাকান, ভগবানের বাবা হলো রাজা, তা ভগবান গোচারণ করতে যাবে কেন? একটু তত্ত্বগুলো শুনবেন। গোচারণ মানে কি? গো মানে ইন্দ্রিয়, আর চারণ মানে কি? চালনা করা। নিজের ইন্দ্রিয়গুলোকে চালনা করতেন, কোথায় কোন ভক্তকে কে কষ্ট দিচ্ছে ভগবান দেখে দেখে বেড়াচ্ছেন, গৌচারণ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের 9 লক্ষ ধেনু ছিল। ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের 9 লক্ষ ধেনু ছিল। আচ্ছা, একটাও কি মরে নাই? না একটারও বাচ্চা হয় নাই? আমরা সবসময় 9 লক্ষই শুনে আসছি। আপনি যদি বাড়িতে 6টা গাভী কেনেন, বাচ্চা হবে না, না মরবে না? 6টায় থেকে যাবে। তাহলে শাস্ত্র বলছে 9 লক্ষ ধেনু ভগবান শ্রীকৃষ্ণের ছিল। 9 লক্ষ।
এখানে তত্ত্ব বলছে নব মানে কি নতুন, আর লক্ষ্য মানে কি উদ্দেশ্য। গোবিন্দ প্রত্যেক দিন নতুন নতুন উদ্দেশ্যে লীলা করতেন। এই জন্যে আসতে একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, আমাদের এখানে আজকে বাল্য গোষ্ঠ, তো গোষ্ঠে গিয়ে আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে একটা দারুণ লীলা করেছিলেন, সেটার নাম কি বলুন তো? কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আজকে আমরা গোষ্ঠে পাঠিয়ে কালিয়নাগকে একটু দমন করাবো। দেহতত্ত্বের দিকে যাব। কালিয়নাগ দমন মানে কি? আমাদের শরীরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য আছে, এদেরকে দমন করতে হবে। এদেরকে দমন করতে গেলে কি করতে হবে মা? যেমন দেখবেন বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কোন একটা গাছ থাকে, সেই গাছের নিচে আপনি সন্ধ্যাবেলায় 3 বার তালি দেবেন, দেখবেন গাছে যত পাখি থাকবে সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে হরিনামে যে যত তালি দিতে পারবে মাঝে মাঝে, তার দেহ থেকে পাপড়ি পাখিগুলো সব নেতাই গৌর হরিবোল হয়ে যাবে। তো আমরা ভগবানকে গোষ্ঠে পাঠাবো। তার আগে কালিয়নাগ দমন করেছিল ভগবান, গোষ্ঠে যাবে তবে দমন করবে। তার আগে কালিয়নাগের কথা একটু আপনাদের বলবো, একটু মন দিয়ে শ্রবণ করবেন। কালিয়নাগ দেখেছেন মায়েরা? জেনে বলুন হ্যাঁ না না। সাপের মাথায় ভগবান কৃষ্ণ নিচে ছিল, তাই তো? আচ্ছা, কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কবে? কারো জানা আছে? ঝুলন পূর্ণিমার দিন। কি বললাম মায়েরা বলুন? ঝুলন পূর্ণিমার দিন। আসতে এইবার দেখবেন মায়েরা, সাপেদের মাথায় একটা এস চিহ্ন থাকে না? সাপের মাথায় একটা এস চিহ্ন থাকে না? ওটা কি বলুন তো? ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য বিষধ সাপকে দূর থেকে দেখলে একবার প্রণাম করবেন। কেন না? সাপকে দেখলে প্রণাম করতে হয়, ওই চরণ চিহ্নটা হচ্ছে কৃষ্ণের। এবার দ্বিতীয়, আচ্ছা সাপের জিভ দেখেছেন? কাটা না গোটা? জোরে বলুন, কাটা না গোটা? কাটা। প্রশ্ন জাগে না আপনাদের মনে? প্রশ্ন জাগে না সাপের জিভটা কাটা কেন? আসতে সাপের জিভ, মাইক ঠিক করুন ভাই, মাইক ঠিক করুন। সাপের জিভটা কাটা কেন? তত্ত্বগুলো শুনবেন। সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষে রেখেছিল। এখন সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায়, আমরা চেটে চেটে খাবো, আমরা তাহলে অমর হয়ে যাব। কিন্তু অমৃত তো পড়ে নাই। সাপগুলো কি করেছিল? বাচ্চাদের শব্দ বন্ধ করুন। এইদিকে সাপগুলো তো অমৃত পায় নাই, ঘাসের মধ্যে চাটছিল। ওই ঘাসটার নাম কি মা? এলকা ঘাস। দেখবেন যাকে কুশ ঘাস বলা হয়, আঙুল দিয়ে একটু নাড়লেই দেখবেন ওটা হাতটা কেটে যায়। এই জন্যে মন দিয়ে শুনবেন। তো সাপগুলো বারবার সেই ঘাসের মধ্যে জিভটা চাটছিল। ওই জিভটা চাটতে চাটতে ওদের জিভটা তখন থেকে 2 টুকরো হয়ে গেছে। আচ্ছা এবার বলি, কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, সেদিন একজনের জন্মদিন ছিল। কার? দাদা বলরামের। কৃষ্ণ জানে দাদা বলরাম যদি আমার সঙ্গে থাকে, তাকে আমি কালিয়নাগকে দমন করতে পারবো না। তাই লক্ষ্য করুন মায়েরা, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল একটু জেনে নিন। এই যে হরে কৃষ্ণ, গল্প নয়, কেউ কাউকে ডাকবেন না, নিজে নিজে জায়গা গ্রহণ করুন। কীর্তন শেষ হয়ে যাবে একটা সময়। এই জন্য আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই মাঝখানটাতে, যে আমি 3টে অপারেশন আমার অনেকদিন আগে হয়েছে। এই জন্য ডাক্তারবাবু বলেছেন যে কীর্তন যদি আপনি করবেন সারা বছর সারা জীবন করবেন, আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা কাজ করবেন, আপনি প্রত্যেক দিন 1 বার করে করবেন। 1 বার, দ্বিতীয়বার নয় কিন্তু। এই জন্য আমি প্রত্যেকটি জায়গাতে 1 বার করি, তাতে 4 ঘন্টা আমার কোনো অসুবিধা নেই, 5 ঘন্টা কোনো অসুবিধা নেই। কিন্তু 2 বার করলে সমস্যা আছে, কারণ শরীরের দিক দিয়ে। এই জন্য আপনাদের সবাইকে আমি একটু জানিয়ে দিতে চাই,
যদি আমি সময় দিতে কোনোদিন পারি কাউকে, তবে আমার কিন্তু সময় 3 ঘন্টা। যদি দুবার করাবেন, একবার করাবেন 4 ঘন্টা, আমার কোনো অসুবিধাই নেই, 4.5 ঘন্টা কোনো অসুবিধা নেই। কিন্তু দুবার যদি করাতে হয়, আমার দিনে একবার রাতে একবার, সব জায়গাতে 3 ঘন্টা। কারণ বকতে বেশি হয়, কীর্তনে তত্ত্ব কথা বেশি বলতে হয়। এই জন্য ডাক্তারবাবু বলেছেন চাপ প্রচন্ড পড়ে, আপনি সামনে কাজ করবেন, প্রভুর কৃপায় সব ঠিক হবে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। রাজা প্রশ্ন করবেন, রাজা হয়ে সাপ হলো কেন? মায়েরা, এত বড় রাজা সাপ হলো কেন? একটি তত্ত্ব আছে। চন্দ্রধ্বজ রাজার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা মশাই, আপনার পেটের যন্ত্রণা ভালো করে দেবো, একটি উপায় আছে। বলে কি? না, আপনার বাড়ির পেছনে একটা সরোবর পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চন্দ্রধ্বজ বললো, তার রাজহাঁসকে ধরে আনো। রাজার লোক রাজহাঁসকে ধরে আনলো, কিন্তু রাজহাঁস বলে উঠলো, রাজা, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, আমি উপায় বলবো। কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবর উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজহাঁসটাকে বন্দি করে রাখলেন। রাজা কি করলেন? সুন্দর একটা সোনার পাত্র নিয়ে সেই মুনিকে বললেন, মুনিবর, তোমার ডান পাটা এগিয়ে দাও। মায়েরা, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পা এগিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। মুনিবর, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, দেখলো পুঁজ রক্ত রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল বিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। তবে রাজা জল পান করে একটা ভালো কাজ করেছিল। বৈষ্ণবের